5ই আগস্টে যদি তার পতন না হইত, আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম না, আমরা কিন্তু রাস্তায় থাকতাম। সে যতই নিষ্ঠুর হোক, যতই হত্যাকাণ্ড চালাক, যতই জেল জুলুম করুক, আমরা যারা রাস্তায় ছিলাম 15-16 বৎসর আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকত, আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম না। তো সুতরাং এই কথাটা তাকে 5ই আগস্ট হলে 5ই সেপ্টেম্বর ডিসেম্বরে তাকে যেতে হবে। দেশবাসীর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। সুতরাং হাসিনা যাওয়া ছাড়া তার কোনো গতি ছিল না, আগে পরে হইতে পারত, তার যাওয়া যেতেই হতো তাকে, কারণ মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল, প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করছিল, সেই কাজটাই হয়েছে। সুতরাং আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন, এই বিপ্লবকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন হবে সবচেয়ে দুঃখজনক। পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিল। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো একটু বিশ্লেষণ করি, যতগুলো দেশের বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে, যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালোভাবে চলছে, গণতন্ত্র চলছে। আর যেই দেশগুলো এই আমাদের মতো যে এখন কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে, রাষ্ট্র একটি কি বলে ওটা, কি রাষ্ট্র, ফেইল্ড স্টেট, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। এই যে আপনি খালি বিশ্বের আপনি দেখবেন এই বিপ্লবের সাথে জড়িত যে দেশগুলো যত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, গণতান্ত্রিকভাবে ভালো করছে, অর্থনৈতিকভাবে ভালো করছে, সামাজিকভাবে ভালো করছে। আর যে দেশগুলো এই গড়িমসির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, বিভাজন চলছে, সমাজে বিভাজন, রাষ্ট্রীয় বিভাজন, সেই দেশগুলো আর এগুতে পারে না। অর্থাৎ বিপ্লব ফেল করেছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকেরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে এখানে? আমি আগে একটা কথা বলেছি, যারা নির্বাচনকে ভয় পান, তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, আসলে কোন দরকার তো নেই। আপনি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবে কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবো আমরা সবাই, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি এটাকে বিলম্বিত করে ওই জায়গায় নিয়ে যায়, যে সমস্ত দেশে আমি বলেছি গৃহযুদ্ধ হয়েছে, সমাজে বিভাজন হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, সেদিকে তো আমরা যেতে চাচ্ছি না। সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের এই আন্দোলন, এত ত্যাগ, এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি, কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য, ঐক্যের মধ্যে। সুতরাং 2-3টা জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে, আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না। আমরা তো বিভিন্ন দল এখানে, আমাদের সকলের দর্শন তো এক না, সকলের চিন্তা ভাবনা তো এক হতে পারে না, উদ্দেশ্য তো এক হতে পারে না, এই জন্য তো আলাদা আলাদা দল হয়েছে। তো যখন অনেকে ঐক্যের কথা বলে, তারা এটা ভাবে না যে জাতীয় স্বার্থে যে কোটা বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। কিন্তু বিভিন্ন দলের দর্শন, ভাবনা, চিন্তা, নির্বাচনকে নিয়ে দেশ কিভাবে চলবে, অধিকার কিভাবে, তাদের থাকবে এটা। এই বিভেদ না থাকলে তো রাজনীতি হবে না, গণতন্ত্র হবে না। বাংলাদেশের মানুষের তাকে চয়েস থাকতে হবে। আমরা তো এখানে একদলীয় শাসন বাকশাল করতে বসিনি, আবার আগের মতো শেখ হাসিনার বাপের মতো আমরা তো বাকশাল করতে যাচ্ছি না। আমরা সকলকে
সকলের অধিকার, কথা বলার, রাজনীতি করার অধিকার দিয়েই তো গণতন্ত্র করতে চাচ্ছি। এই যে আমরা এখানে বিভিন্ন দলে বসছি আজকে, এটা তাকে গণতান্ত্রিক উত্তরণ একটা ভালো দিক। এবং আমরা এই জন্য বারবার বলছি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে শত সংস্কার দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমরা একে অপরের প্রতি সহনশীল থাকতে হবে। তো আরেকজনের বক্তব্য আমার পছন্দ না হলেও আমি দ্বিমত পোষণ করে তাকে সম্মান জানাতে হবে তো আমাকে, তাই না? এই কালচারটা আসতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না। এই যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীল রাজনীতিতে যেতে হবে।